উড়ো উড়ো বাহ। নমস্কার, সোমা পলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। এখন এই যে সকাল 7টা মতন বাজে, আর বাইরে দেখুন কত সুন্দর রোদ উঠে গেছে। 7টা বাজে, তারপরেও কত সুন্দর রোদ বাইরে ঝলমল করছে। আর এইদিকে আমি সব বিছানাগুলো তুলে নিয়েছি, কেননা পড়তে আসবে, ওই জন্যই সকালে আমি সব কাজগুলো করে নিয়েছি। আর এই যে বিছানাটা তোলার পরে আমি এখন বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর এই দিকের পরিষ্কার করে নেওয়ার পরে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। এখন আমি এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়ার পরে তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আর এইদিকে ঘর ঝাড় দেওয়ার পরে আমি ঘরের বিছানাটাও একটু গুছিয়ে নেব, কেননা ঘরে থাকা হয় না রাত্রে, ওই পেছনেই ঘুমোই আমরা, কিন্তু তারপরেও এই ঘরে দিনের বেলা থাকা হয়, সেই জন্য ঘরটাও গুছিয়ে নিলাম। আর এইদিকে তিতলি পড়তেও চলে এসেছে, আর ওকে আমি অঙ্ক করতে দিয়ে দিয়েছি। আর আমি এখন যাব একটু নিচেই গরম জল করতে, কেননা এখন গরম পড়ে গেছে আর চা খেতে একদম ভালো লাগছে না। তাই ভাবলাম যে একটু গরম জল করি, গরম জলটা খাই, কেননা আর গলাটাও তো ধরে রয়েছে, ওই জন্য গরম জলটা খেলেও ভালো হবে, চা যদিও বা না খাই। আর এইদিকে আমি গরম জল বসিয়েও দিয়েছি, হালকা উষ্ণ গরম জল করে নেব। আর আমার এইদিকে হালকা উষ্ণ গরম জলও হয়ে গেছে। আমি এখন জলটা নিয়ে উপরে চলে যাব আবার তিতলিকে পড়াতে। তিতলিকে পড়ানো হয়ে গেলে তারপরে আবার নিচে আসতে হবে, কেননা আজকে বাড়িতে মিস্ত্রি রয়েছে। কেননা বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে আমাদের পেছনে, ওই যে আগের দিন বললাম যে ঘর ঠিক হচ্ছে, ওই ঘরগুলো ঠিক করছে মিস্ত্রিরা। আজকেই লাস্ট কাজ রয়েছে, আজকে পেছনে একটা চালা বাকি রয়েছে, ওই চালাটা তৈরি করছে। সেই জন্য রান্না বসাতে হবে, সকালেও যেহেতু খাবে আর দুপুরেও খাবে, সকালের রান্নাটা করতে হবে আর দুপুরের তো দুপুরেই করতে হবে। আর এইদিকে আমি জলটা নিয়ে উপরেও চলে এলাম। আর এখন তিতলি এই যে অঙ্কটা করছে, ওর এখনও অঙ্ক হয়নি, ওর পড়া হয়ে গেলে তারপরে আমি আবার নিচেই চলে যাব। আর ওর পড়ানো আমার শেষ হয়ে গেছে, এখন আমি এই যে নিচে চলে এসেছি। এইদিকে প্রেশার কুকারে আলু সেদ্ধ বসানো হয়েছে, আর ওইদিকে কড়াইতে ডাল সেদ্ধ বসানো হয়েছে। এখন সকালে রান্না হবে আলুর চোখা, আর হবে ডাল আর ভাত, এইগুলোই সকালে খাবারে হবে। আর এইদিকে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, আলুটা আমি এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এইদিকে আমি যে বাসনগুলো দেখালাম, বাসনগুলো আমি মেজে নিয়েছি, তারপরে আমি এই যে আলুটা ছাড়াতে বসেছি। আর এইদিকে মানে আলুর চোখাটা করা হয়ে গেলে তারপরে আমি আবার ওইদিকে সবজিগুলোও গুছিয়ে নেবো, যে দুপুরে কি কি রান্না হবে। আর এদিকে আলু ছাড়ানো হয়ে গেছে আমার, এখন আমি আলুটা ম্যাশ করে নিচ্ছি। আর এই যে জিনিসটা না, এটা আমি এই মেলার থেকেই কিনেছিলাম এই ম্যাশ করার জন্য আলু টালু, কেননা আলু তো গরম থাকলে তো হাত দিয়ে ম্যাশ করা যাবে না, ওই জন্য এই জিনিসটা থাকলে খুবই সুবিধা হয়, সেজন্য এই জিনিসটা দিয়ে আমি ম্যাশ করে নিই। আর এইদিকে আলুটা মাখার মধ্যে আমি দেব একটু সরষের তেল, লবণ আর শুকনো লঙ্কা, এটা দিয়েই আমি আলুটা মেখে নেব। আর এইদিকে আমার আলু মাখাও হয়ে গেছে। আর এইদিকে আমি কড়াইতে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, একটু মাথা আর 2 টুকরো মাছ, মানে এই মাছটা দিয়েই আমি ডাল করব। মানে এটা মাসকালাই, তো মাসকালাইয়ের ডাল যদি একটু মাছের মাথা দিয়ে করা যায় তাহলে খেতে ভালো হয়। আর এইদিকে মাছের মাথা একটু একটু কম রয়েছে, সেই জন্য 2 পিস আমি এর মধ্যে মানে পেটির মাছ দিয়ে দিয়েছি, যে যাতে ডালটা খেতে ভালো লাগে। আর এইদিকে ডালটা প্রায় হয়েও এসেছে। আর এই রান্নাটা হচ্ছে সকালের জন্য, মানে সকালে খাওয়া হবে সেই জন্যে। আর এখন ডালে যে রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব ডালটা, কেননা ডালটা আর একটু সময় যদি রেখে দিই তাহলে অনেকটাই ঘন হয়ে যাবে, এমনিতেও ডাল অনেকটাই ঘন হয়ে গেছে। আর এদিকে যে সকালে হয়েছে ভাত, মানে আলুর চোখা আর ডাল। আর এইদিকে আমি সজনের ডাঁটা আর আলু কেটে নেব, দুপুরে এটা দিয়ে একটা তরকারি হবে, ওই জন্য মাছ দিয়ে তরকারি হবে, আর ওই জন্য আমি কেটে নিচ্ছি। আর এইদিকে আমার ওইগুলো কাটাও হয়ে গেছে, আর এখন ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেছে এই যে সজনের ডাঁটা আর আলুটা। আর এইদিকে আমি দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছি। আর দুপুরের রান্নার জন্য এই যে বললাম যে সজনের ডাঁটা আলু দিয়ে তরকারি করব, আর কিছুই করব না। আর এইদিকে ওই যে ভাতও বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমার এই যে মাছের ঝোলটা হয়ে গেছে সজনের ডাঁটা দিয়ে। আর এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর রান্নাঘর পরিষ্কার করাও আমার হয়ে গেছে, এদিকে গ্যাস মুছে নিয়েছি, আর বাকি যে কাজগুলো থাকে সব কাজগুলোই করে নিয়েছি। আর কিছু বাসন ছিল, বাসনগুলোও মেজে নিয়েছি। আর এখন চলে যাব উপরে। এখন উপরে যে কাজগুলো রয়েছে, ঘর মোছা কাজ রয়েছে, ওইগুলোই করব উপরে গিয়ে এখন। আর উপরে বেশি কাজ নেই আজকে এখন। আর বললাম যে, আর এই যে বাইরে দেখুন কত সুন্দর রোদ উঠেছে,
আর বাইরে এত রোদ উঠেছে যে সুন্দর রোদ বলছি, কিন্তু এত গরম পড়েছে এই রোদের কারণে, ভীষণ গরম রয়েছে। ঠিক আছে, তাহলে পরে আবার কথা হচ্ছে। দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি, আর আজকে দুপুরের লাঞ্চে রয়েছে সাদা ভাত, আলুর চোখা, আর মানে এটা একটা শাক, কিন্তু কী শাক আমি জানি না, নাম জানি না, একটা শাক ভাজা, আর এইখানে রয়েছে আমের টক, আর এইখানে ডাল মাছের মাথা দিয়ে, আর এইখানে রয়েছে সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি। আমাদের দুজনের ভাত নিয়ে যে চলে এসেছি দুপুরে, এখন আমরা লাঞ্চ করে নেব। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে পরে আর বিকালে গিয়ে কথা হবে, এখন আমরা লাঞ্চ করে নিই। আমরা এখন মেলায় যাচ্ছি, এখন বাজে রাত 10টা, আর আমরা এখন মেলায় যাচ্ছি। এই দেখুন আমাদের ধান ক্ষেত, মানে জেঠুদের, এখান দিয়েও যাওয়া যায়, প্রিয়াঙ্কাদের বাড়ি যাব, এখান থেকে প্রিয়াঙ্কাদের সঙ্গে যাব। আর এই যে পুরো এই জায়গাটা পুরো আমাদেরই, আর এইখানে কলা বাগান রয়েছে, এই যে অল্প একটু, আর এই সামনে যে জায়গাটা, এটা আমাদেরই জায়গা রয়েছে নদী পর্যন্ত, আর এই সামনেই নদী রয়েছে। আর আমরা এখন যাচ্ছি প্রিয়াঙ্কাদের বাড়ি, প্রিয়াঙ্কারাও যাবে, ওই জন্য ওদের সঙ্গে যাব আমরা একই সঙ্গে। আর আমরা এত রাত করে যাচ্ছি কেন, মেলায় প্রচুর ভিড় হয়, ওই জন্য আমরা এখন যাচ্ছি। আর এই যে আমাদের আশ্রম, আর আমরা চলে এসেছি প্রিয়াঙ্কাদের বাড়ি। ভিডিও করিস না, এই লজ্জা করে। আমরা আজকে মেলায় এই সাইড দিয়ে ঢুকলাম জন্য এই খাটটা দেখাচ্ছি, এই যে খাটটা, এই খাটটা প্রিয়াঙ্কারা দেখে গেছে, ওরা নেবে জন্যে। আর এই মেলাতে না অনেক খাট আসে, খাটের মানে ভিডিওটা পরে করব, পরের ভিডিওতে দেখাবো যে কি কি খাট আসে। আর এইদিকে আমরা চলে এসেছি খাবারের দোকানের কাছে, কেননা এখন কিছু খেতে হবে, তো মেলায় আসা মানেই শুধু খাওয়া দাওয়া। আর এই যে চলে এসেছি ভেলপুরি পাপড়ি চাটের দোকানে, এই দোকানটা মেলা, দুর্গাপুজোর মেলাতেও বসেছিল, খুব সুন্দর তৈরি করে, ওই জন্য এখানে চলে এসেছি। আর এই যে আমরা নিয়েও নিয়েছি। ঠিক আছে, তাহলে আপনারাও আমাদের সাথে এই মেলাটা উপভোগ করুন, পরে আবার কথা হচ্ছে। আর এখানে আমরা চলে এসেছি কুলফি মালাই খেতে, আর এখান থেকে না আমরা 3টে ফ্লেভারের কুলফি মালাই নিয়েছিলাম, চকলেট আর ম্যাঙ্গো, আর আজকে নিয়েছিলাম স্ট্রবেরি, এই 3টে ফ্লেভারে নিয়েছিলাম। আমি নিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভারটা আমার বেশ ভালোই লেগেছিল, আর স্ট্রবেরিটা একটু খেয়েছিলাম, ওটা আমার বেশি ভালো লাগেনি। আপনাদের দাদাভাই খেয়েছে স্ট্রবেরি ফ্লেভার, আমি খেয়েছি ম্যাঙ্গো ফ্লেভার, আর নীতিশ ভাই খেয়েছে চকলেট ফ্লেভার, আর প্রিয়াঙ্কা খায়নি। আর এইদিকে অনেক রাইড রয়েছে, আর এইগুলোতে তো একদমই আমি উঠতে পারি না, আমার ভীষণ ভয় লাগে। আর আপনাদের দাদাভাই আর নীতিশ ভাই বলছিল যে চলো আমরা সবাই উঠি, কিন্তু আমি একদমই সাহস পাই না এগুলোতে উঠতে, আমার প্রচণ্ড ভয় লাগে এগুলোতে উঠতে। আর এখন আমরা যাব একটু এদিকে দেখি আর কি কি জিনিস রয়েছে ওইগুলোই দেখার জন্য। আর এইদিকে অনেক দোকানই রয়েছে, কিন্তু মেলায় এসে আজকে আমার ঘুগনিটা খাওয়া হয়নি, আমার যেহেতু ঘুগনিটা বেশ ভালোই লাগে মেলার। আর এইদিকে রয়েছে মকটেলের এখানে গিয়ে আমরা আবার একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম, কিন্তু মকটেল কেউই খায়নি, এমনি জাস্ট ভিডিও করা হয়েছে। আর এইদিকে রয়েছে লস্যি, আইসক্রিম, এইগুলোরই দোকান। আর এখন আমরা যাচ্ছি এই যে মানে বেলুন, যেই বন্দুক দিয়ে বেলুনগুলো ফাটায় না, ওইগুলোর দোকানে যাওয়া হচ্ছে এখন। ঠিক আছে, তাহলে পরে আবার কথা হচ্ছে। তোমার কাছে লাগবে। দুটো, তিনটে, হ্যাঁ পরপর 3টে গেছে। বড় ভাই এই যে দুটো উড়ো উড়ো, বাহ দাও দাও।
কি আছে সুন্দর এই প্রাইস দাও এখন ভিডিও কর প্রাইস একটা প্রাইস তুললাম কত টাকা বল প্রাইস বল খেলে প্রাইস এগুলো সব জমা করো ওই দেখ আমি একবারে বেল দিছি তোরও কিছু বাদে নাই যা কত কি আমরা চলে এসেছি এই যে ঘর সাজানোর সব জিনিসগুলো দেখতে। কত সুন্দর ফুল দেখুন। আর এই যে ফুলটা রয়েছে এই ফুলটা কিন্তু আমার বাড়িতে আছে, আপনারা কিন্তু অনেকেই দেখেছেন আমার ভিডিওতে, ওই যে লাল রঙের যে ফুলটা রয়েছে। আর এখানে বাচ্চাদের অনেক হেয়ার ব্যান্ড রয়েছে, হেয়ার ব্যান্ডগুলো না খুবই সুন্দর, ক্লিপ রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। আর এটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কিন্তু মানে এত দাম চায় না, কিনতে একদম মন চায় না, এত দাম চায় জন্য মনে হয় না যে কিনে। আর এই দোকানে চলে এসেছি আমরা এখন কিছু জিনিস কিনবো, কিছু বলতে দুটো জিনিসই কিনেছিলাম। এগুলো আমার ওই যে লাল রঙের আছে, তো এগুলো লাল রঙের আছে বাড়িতে, এই দুটোই থাক, আর দেখতে লাগবে না, এই দুটোই নি। আর অন্য কিছু নেব কি? কালো ওগুলো দেখতে ভালো লাগে। সাদাও রয়েছে, প্রিয়াঙ্কা দুটো আমরা এত রাত করে যে মেলায় এসেছি যে অধিকাংশ দোকানই বন্ধ হয়ে গেছে, বন্ধ করে তারা রান্না বান্না করছে। আর আমরা ওই সাইডের মাঠে ছিলাম, ওই সাইডের মাঠেই আমাদের একটু দেরি হয়ে গেছে, এখন বাজে 1টা, আর 1টার সময় আমরা এসেছি এই সাইডের মাঠে। আর আজকে কিন্তু ঠাকুর বেরিয়ে গেছে, ঠাকুর নেই আজকে। আর এইদিকে এই যে সব দোকান বন্ধ হয়ে গেছে, রান্না বান্না করছে, আর কিছু কিছু দোকান খোলা রয়েছে, সেই সব দোকানেই গেলাম আমরা। তারপরে এই যে দেখুন এই যে রান্না করছে সবাই। আর এই দোকানটা এই যে সাপ দেখেছি, আমি ধরতে সাহস পাইনি, আপনাদের দাদাভাইকে বললাম যে একটু ধরো তো দেখি কেমন সাপগুলো, তারপরে আপনাদের দাদাভাই ধরে দেখালো। আর এই যে রয়েছে ব্যাগের দোকান। আর এখনও কিন্তু মেলায় অনেক লোকই রয়েছে, আর মেলাতে আজকে প্রচুর ভিড় হয়েছিল নাকি, সেই জন্যই দেরিতে আসা। আর এইখান থেকে না আমরা কয়েকটা কাপ নেব, এই দোকানে অনেক কাপ রয়েছে, দেখি কি কাপ নেওয়া যায়। ঠিক আছে, তাহলে আপনারাও ভিডিওটা দেখতে থাকুন, পরে কথা হচ্ছে আবার। এই গাছগুলো কত করে? টুলগুলো 180 টাকা সব। নিচেরগুলো নাও। দুটো এক কালারের নেব না দুটো দুই কালার? কালার নাও, দুটো দুই। তাহলে দুটো নি, এইগুলো একটা নি আর ওইগুলো একটা নি, দুটো দুই কালারের নিয়ে নি। এটা দিয়ে ভালো না, দেখুন এই সত্যি বলে দাও কিনতে দি পারে, ভালোই দেখতে লাগছে এগুলো। হ্যাঁ দুটো নিলে তাহলে দুটো নিলে 200 টাকা। এই তো নিচে খোল। তখন ওই যে খাওয়া দাওয়া করে ঘুরলাম একটু, এখন আবার চলে এসেছি খেতে। এই যে নিয়েছিলাম মোগলাই আর চাউমিন, কিন্তু মোগলাইয়ের চাউমিনটা খেয়ে না খুবই কষ্ট হয়েছে, একদমই বাজে হয়েছে। আর এই দিকে এই যে আবার আমরা বাড়ি ফিরছি, বাড়ি ফেরার পথে আমরা নিলাম কোল্ড ড্রিঙ্কস নেওয়ার পরে আপনাদের দাদাভাই না কোল্ড ড্রিঙ্কসটা যখনই খেতে গেছে বোতলটায় না ঝাঁকা লেগেছে, আমার হাতে ছিল। এবার ও যখনই খেতে গেছে ও পুরো একদম নাকে মুখে পুরো ঢেলে পড়ে গেছে, একদম নাকে মুখে লেগেছে ওর। আর এইদিকে আমরা চলে এলাম আবার বিরিয়ানির দোকানে চলে এসেছি বিরিয়ানি খাওয়ার জন্য। এক প্লেটই নিয়েছি, বেশি নিইনি। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।